চলছে গরমের মরশুম, আর এই গরমের মরশুম মানেই আম। ফলের রাজা আমের বিভিন্ন ধরনের পদ নিয়ে 16 জন প্রতিযোগীকে নিয়ে দুর্গাপুরের লেমন গ্রাস রেস্টুরেন্টে শুরু হলো অভিনব প্রতিযোগিতা। আমরা পেয়ে গেছি লেমন গ্রাস রেস্টুরেন্টের ম্যানেজার কৌশিক পালকে। ওনার কাছে জেনে নেব এই অভিনব উদ্যোগের চিন্তা ভাবনা মাথায় এলো কিভাবে। আমরা কি হয়, লেমন গ্রাস একটা এমন একটা জায়গা যেখানে আমরা সবসময় বিলিভ করি নতুন আইটেম নিয়ে, নতুন কোনো আইটেম আমরা ইন্ট্রোডিউস করাবো, ঠিক আছে, R&D যেটা বলে আর কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করি আমরা। সো খাবার নিয়ে আমরা সেটাই, সো আমরা সেটা চাইছি যে কোনো জায়গা থেকে, দুর্গাপুরের ছোট থেকে বড় যে কোনো জায়গা থেকে ম্যাডামরা বা যে কোনো স্যাররা এসে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, তারা ডিশটাকে ইন্ট্রোডিউস করান। সে যেরকম ভাবে, যেমন এখন আমাদের চলছে আমের সিজন, সো আম হচ্ছে ফলের রাজা। সো সেই কনসেপ্টটা আমরা রেখেছি। সুজির রান্নাটা যারা বাড়ি থেকে করে নিয়ে আসবে, সেটা আমাদের যে জাজেসরা আছে তারা টেস্ট করবে, যারা উইনিং করবে ওখানে, সে ফাইনালিস্ট হবে, তারা একটা এখানে লাইভ করবে আমের ওপর। তো সেখানে হয়তো আমরা পরবর্তীকালে সেই আমের রেসিপিটা যদি ভালো হয় সেরকম আমরা মেনুতে রেখে দিলাম। সেখানে হচ্ছে আমরা চাই যে সবারই নামটা ছড়িয়ে পড়ুক। কিন্তু লেমন গ্রাস সেটাই বিলিভ করে সবসময় নতুন নতুন জিনিস করতে। ধন্যবাদ কৌশিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এরপর আমরা কথা বলার চেষ্টা করব একটু যারা প্রতিযোগীদের সঙ্গে। দুর্গাপুর ব্যানার্জি থেকে আজকে কি রান্না হচ্ছে? কাঁচা আম দিয়ে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার একটা করছি। এটা যদিও অন্যরকম ভাবে করে, বাট যেহেতু এখানে ইনগ্রেডিয়েন্ট যেরকম আছে সেই হিসাবে আমি চেষ্টা করছি নিজের মতন করে করার। দেখা যাক কতটা কি হয়, স্টেপদের কতটা ভালো লাগবে জেনে নেব অপর একজন প্রতিযোগীর কাছে। কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর সাগরভাঙা থেকে। কি ধরনের পদ বানাতে? আমি আজকে আমের একটু ওই টকঝাল মিষ্টি করছি, কিন্তু এখানে আমি আনবো না, গোটা রাখার চেষ্টা করব। তার উপরে জিনিসটাকে করবো, কাঁচা আম পাকা আম একসাথে দিয়ে দেবো। এর আগে এরকম ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? কারণ আমি নিজের প্রফেশনে মেকআপ আর্টিস্ট, তো আমি কোনোদিন এরকম করিনি, ফার্স্ট টাইম আমি। এবার আমরা জেনে নেব এখানের যারা বিচারক আছেন তারা কিভাবে এই যে প্রতিযোগিতার বিচারটা করছেন, কিভাবে এই যে 16 জন প্রতিযোগী আপনাদের প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তো কিভাবে আপনারা বিচারটা করছেন? আমরা বিচার করছি টেস্টের উপর, ইউনিকনেসের উপর, এবং আপনি কি ভ্যারিয়েশন করছেন তার উপর। অবভিয়াসলি আম বা আগে যে সুজিটা ছিল দুটোরই আলাদা আলাদা ডিফারেন্ট, দুটোই কিন্তু ডেজার্ট আইটেমই অলমোস্ট। কিন্তু এখানে দেখছি যে আমের সেকেন্ড রাউন্ডে স্পেশালি আমের চাটনি বাদ দিয়ে আরো অনেক কিছু করা হচ্ছে, ইউনিকনেস। তো সেটার উপরেই মোস্টলি বিচার আমরা করছি, কারণ কমন জিনিস তো চাটনি সবাই খায়, আনকমনটা কি, হোয়াট ইজ দ্য ইউনিকনেস, সেটাই আমার কাছে, সেটাই বিচারের বড় জায়গা। যে টপিকে কাজ করছি বা যে টপিকটা নিয়ে কম্পিটিশনের মূল, প্রথম রাউন্ডে ছিল সুজি এবং এই রাউন্ডে আম। দুটোই কিন্তু প্রথম কথা গরমকাল, এই গরমে আম ছাড়া আমরা সত্যি বাঙালিরা ভাবতে পারে না। কিন্তু আমের যা রিপ্রেজেন্টেশন দেখছি, যেটা আমাদের সামনে আসছে, আমরা সত্যি খুব অবাক হচ্ছি। এবং মানে আমি ডিশের নাম এক্ষুনি বলবো না, কিন্তু সত্যি কিছু জিনিস আমাদের অবাক করছে। হ্যাঁ, আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে ইউনিক। এবং যারা এসছেন প্রতিযোগীরা, তাদের কাছে আমি পরে নিশ্চয়ই বলবো কথাটা, যে এই ইম্প্রোভাইজেশন গুলো কোথাও না আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সেই পিজা পাস্তার মধ্যে অনেক বেশি ঢুকে যাচ্ছে। তো এগুলো মানে ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এটা যদি আমরা ক্যারি ফরওয়ার্ড না করতে পারি তাহলে সেটা সেখানেই হারিয়ে যাবে। আম নিয়ে এই বিভিন্ন ধরনের নতুন যে অভিনব যে রেসিপি, তা লেমন গ্রাস রেস্টুরেন্টের এই কুকিং কম্পিটিশনে উঠে এলো। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.